যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে আমাদের দেখতে পাচ্ছি প্রথমটা কম পরেরটা বড়। তাহলে এই যে দুই অনুপাত যেটা আছে এটা হলো ছোট সংখ্যা আর বেশিটা হলো বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যার সঙ্গে আমরা x গুণ করব, করলে এখানে পাবো 3x। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা 2x আর একটা 3x। এবারে এখান থেকে আমরা নির্ণয় করব যে সংখ্যা দুটির গসাগু। গসাগু মানে কি না, উভয়ের ক্ষেত্রে যেটা আছে সেটা হবে গসাগু। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে এক্সাম ম্যাথের একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে এসেছি, অনুপাতের অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো, এক্সাম ম্যাথের জন্য অনুপাতের অঙ্ক আছে। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? তাহলে আজকের ক্লাসে থাকছে অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক অঙ্কে আমাদের দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে 2:3 এবং গসাগু দেওয়া আছে 4 হলে সংখ্যা দুটোর সমষ্টি, সমষ্টি মানে যোগফল কত হবে তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। এই জন্য আমরা প্রথমে লিখব দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে না 2:3। আমরা লিখব, মনে করি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত না x, এটা আমরা ধরে নিলাম। সাধারণ অনুপাত বলতে এই অনুপাত এবং এই অনুপাতের সঙ্গে এই যে সাধারণ অনুপাতটা আমরা গুণ করব। এক্ষেত্রে আমরা প্রথমেই লিখব যে ছোট সংখ্যাটি এখানে 2 এর সঙ্গে x গুণ করে আমরা পাবো সংখ্যাটা 2x। আর বড় সংখ্যাটি, এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা আমরা কিভাবে বুঝলাম, যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে আমাদের দেখতে পাচ্ছি প্রথমটা কম পরেরটা বড়। তাহলে এই যে দুই অনুপাত যেটা আছে এটা হলো ছোট সংখ্যা আর বেশিটা হলো বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যার সঙ্গে আমরা x গুণ করব, করলে এখানে পাবো 3x। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা 2x আর একটা 3x। এবারে এখান থেকে আমরা নির্ণয় করব যে সংখ্যা দুটির গসাগু। গসাগু মানে কি না, উভয়ের ক্ষেত্রে যেটা আছে সেটা হবে গসাগু। তাহলে এখানে 2 আছে, এখানে আমরা 2 দেখতে পাচ্ছি না। এখানে 3 আছে, এখানে 3 নেই। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি x আছে, এখানে x আছে। তাহলে এই সংখ্যা দুটির গসাগু এসে দাঁড়াবে x। কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু কত না 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্তানুযায়ী x সমান কত না 4। যেহেতু এটা গসাগু বের হয়েছে x আর আমাদের অঙ্কে দেওয়া আছে গসাগু 4, তাহলে x সমান 4। এখান থেকে আমরা নির্ণয় করব যে ছোট সংখ্যাটি কত। তাহলে নির্ণেয় ছোট সংখ্যা কত দেওয়া আছে 2x। তাহলে এখান থেকে আমরা বের করব 2 গুণ x এর মান কত না 4। এটা গুণ করলে এখানে আমরা ছোট সংখ্যা হিসাবে পাবো 8 ও বড় সংখ্যা কত আছে 3x। তাহলে 3x সমান 3 এর সঙ্গে x গুণ, x বলতে কত না 4, 3 এর সঙ্গে 4 গুণ করলে এখানে আমরা পাবো বড় সংখ্যা 12। তাহলে ছোট সংখ্যা 8 এবং বড় সংখ্যা 12। আমাদের প্রশ্ন ছিল যে সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি মানে যোগফল কত। তাহলে আমরা লিখব অতএব সংখ্যা দুটির সমষ্টি। তাহলে দুটো সংখ্যা যোগ করব, প্রথমে ছোট সংখ্যা 8 প্লাস বড় সংখ্যা 12। 8 আর 12 যোগ করলে এখানে আমরা পাবো 20।
তাহলে প্রশ্ন ছিল আমাদের সংখ্যা দুটির সমষ্টি কত, এখানে আমরা পেলাম সংখ্যা দুটির সমষ্টি 20। আশা করি আজকের ক্লাস থেকে অনুপাতের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।